নির্দেশ মানছে না ঢাকা, ক্ষুব্ধ লন্ডন। বাংলাদেশে নির্বাচন নিয়ে কি হচ্ছে দিল্লিতে, কাদের বললেন পরগাছা, উপড়ে ফেলার ঘোষণা শাহজাহান ওমরের। লুটের টাকা ডামি ভোটে ঢালছে আওয়ামী লীগ, বললেন রিজভী। অবরোধের সমর্থনে রাজধানীর বিভিন্ন স্থানে জামায়াতের বিক্ষোভ। এবার দেখুন বিস্তারিত। নির্দেশ মানছে না ঢাকা, ক্ষুব্ধ লন্ডন। বর্তমান সরকারের পতন না হওয়া পর্যন্ত অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বিএনপি। ৭ জানুয়ারির ভোট বর্জন করা, কর ও ইউটিলিটি বিল না দেওয়ার জন্য প্রশাসনের কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে দলটি। নেতাকর্মীদের আদালতে মামলার হাজিরা দেওয়া থেকে বিরত থাকতেও নির্দেশ দেওয়া হয়েছে সুদূর লন্ডন থেকে। এই অসহযোগ আন্দোলন সফল করতে কর্মসূচিও ঘোষণা করেছে দলটি। কর্মসূচি অনুযায়ী ২১, ২২ ও ২৩ ডিসেম্বর লিফলেট বিতরণ সহ গণসংযোগ এবং ২৪ ডিসেম্বর সকাল সন্ধ্যা অবরোধ ডেকেছে বিএনপি। ঘোষিত কর্মসূচি অনুযায়ী সারা দেশে অবরোধ, কিন্তু সকাল থেকে রাস্তাঘাটের চিত্র অন্য সাধারণ দিনের মতোই। সড়কে চলছে সকল ধরনের যানবাহন, আছে যাত্রী এবং গাড়ি উভয় চাপ। অসহযোগ আন্দোলনের প্রথম দফায় কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে কোনো ধরনের রেখাপাত করতে পারেনি। শুধু তাই নয়, খোদ বিএনপি নেতাকর্মীরা এই আন্দোলনে এখন পর্যন্ত সাড়া দেয়নি। আন্দোলনের মাঠে দেখা নেই দলটির নেতাকর্মীদের। দলের নেতাকর্মীদের মামলার হাজিরা দেওয়া থেকে বিরত থাকতে বলা হলেও সকালে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে দলের বিভিন্ন স্তরে নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিএনপিপন্থী আইনজীবীদেরও ফাইলপত্র নিয়ে অন্যান্য দিনের মতোই আদালত প্রাঙ্গণে দেখা গেছে। এর আগে একই চিত্র দেখা গেছে অসহযোগ আন্দোলনের ঠিক পরের দিন বৃহস্পতিবার। সেদিনও নিয়মিত হাজিরা দিয়েছে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। আদালত প্রাঙ্গণে দলের একাধিক নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১২ সাল থেকে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে করা বেশ কিছু নাশকতা মামলার শুনানি আজ কারাগারে থাকায় সব মামলার আসামিদের হাজির করেছে পুলিশ। আর দলটিতে যারা জামিনে রয়েছে তারা শর্ত অনুযায়ী শুনানির নির্ধারিত দিনে আদালতে হাজিরা দিয়েছেন। জানতে চাইলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত প্রাঙ্গণে বিএনপির একজন কর্মী জানান, তার বিরুদ্ধে ২০১২ সাল থেকে এ পর্যন্ত মতিঝিল থানায় ২৯টি মামলা রয়েছে। এসব মামলায় জামিনে রয়েছেন বলে জানান তিনি। আজ বেশ কয়েকটি মামলায় হাজিরা রয়েছে, সেই হাজিরা দিতেই তিনি আজ আদালতে এসেছেন। এদিকে নেতাকর্মীদের আদালতের হাজিরা দেওয়ার খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া। তিনি এই সমস্ত নেতাকর্মীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। বিএনপির অসহযোগ আহ্বান জানানোর পরও কেন আদালতে এসেছেন জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে বিএনপির এক কর্মী বলেন, ২০১৩ সালের মামলায় আগেই তিনি কারাভোগ করেছেন। পরিবার অনেক কষ্ট হয়রানি ভোগ করেছে। তাছাড়া এখন অসহযোগ আন্দোলন করার মতো পরিস্থিতিও নেই। অস্তিত্ব রক্ষা করাই এখন বড় দায়। এক্ষেত্রে অসহযোগ আন্দোলনের সঙ্গে জনসম্পৃক্ততা বাড়ানো কঠিন হবে। তাই হরতাল অবরোধের মতো এই কর্মসূচিও ব্যর্থ হওয়ার শঙ্কা রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ঢাকা দক্ষিণ সিটি ৮ নং ওয়ার্ডের একজন যুবদল নেতা এ প্রসঙ্গে বলেন, মামলায় হাজিরা না দিলে ১-২ ডেট পরে জামিন বাতিল করা হবে। স্বল্প সময়ের মধ্যে আদালত থেকে ওয়ারেন্ট জারি করা হবে। এ সময় গ্রেফতার এড়াতে তাদের আত্মগোপনে থাকতে হবে অথবা গ্রেফতার হয়ে জেলে যেতে হবে। আত্মগোপনে থাকলে তাদের অনুপস্থিতিতে আদালতে বিচারিক কার্যক্রম শুরু করবে। এতে তাদের ন্যায় বিচার পাওয়া থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে। এ সময় দলের পক্ষ থেকে কোনো সহযোগিতা পাননি। নেতারা কেউ তাদের খোঁজ নেননি। তাই মামলায় হাজিরা না দিয়ে নতুন করে বিপদ ঘাড়ে নিতে চান না অধিকাংশ কর্মী। অপরদিকে বাংলাদেশের নির্বাচন নিয়ে কি হচ্ছে দিল্লিতে। বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি নীতি নির্ধারণী বৈঠক দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে। একাধিক দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন। ভারতের পররাষ্ট্র সচিবের নেতৃত্বে এই বৈঠকে ভারতের উচ্চপদস্থ কূটনীতিক থিঙ্ক ট্যাঙ্ক ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এছাড়াও দিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এই বৈঠকে যোগ দিতে পারেন বলে একাধিক সূত্র জানিয়েছে। এই বৈঠকে যোগ দেওয়ার জন্যই দিল্লিতে গেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। বিভিন্ন দায়িত্বশীল সূত্রগুলো বলছে, এই বৈঠকে বাংলাদেশের নির্বাচন এবং নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হবে। বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের যে পর্যবেক্ষণ তা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে উপস্থাপন করা হবে। একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের মতামত এবং মূল্যায়ন উপস্থাপন করবে। এই দুই পক্ষের আলাপ আলোচনার ভিত্তিতে একটি অভিন্ন কৌশল নির্ধারণের উপর গুরুত্ব দেওয়া হবে। একাধিক কূটনৈতিক সূত্র বলছে, এই অঞ্চলে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু কৌশলগত অংশীদার এবং অভিন্ন লক্ষ্য নিয়ে কাজ করছে, কাজেই বাংলাদেশের নির্বাচন নিয়ে তারা অভিন্ন অবস্থানে থাকতে চায়। আর এই অভিন্ন অবস্থানে থাকার লক্ষ্যে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে নির্বাচনের আগে নির্বাচনের সার্বিক পরিস্থিতি এবং অন্যান্য বিষয়গুলো এই বৈঠকে গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, ভারত মনে করে বাংলাদেশের নির্বাচন এখন পর্যন্ত সুষ্ঠু পরিবেশে রয়েছে। নির্বাচন কমিশন শক্তভাবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। পাশাপাশি সরকারের পক্ষ থেকেও এখন পর্যন্ত বড় ধরনের পক্ষপাতের ঘটনা ঘটেনি। যদিও বিরোধী দলের আন্দোলনের নামে বেশ কিছু সহিংসতা এবং নাশকতার ঘটনা ঘটছে, যেটি উদ্বেগজনক, এবং এই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত অভিন্ন কৌশল গ্রহণ করতে পারে কিনা সে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। ভারতে সবসময় মনে করে যে বাংলাদেশের নির্বাচন সম্পূর্ণভাবে দেশের অভ্যন্তরীণ বিষয় এবং এই নির্বাচনে যেন জনগণের ভোটাধিকার সুষ্ঠুভাবে প্রয়োগ করা হয়। অপরদিকে কাদের বললেন পরগাছা উপড়ে ফেলার ঘোষণা শাহজাহান ওমরের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে বিএনপি একটি পরগাছা। এই পরগাছাকে নির্বাচন উপলক্ষে রাজনীতি থেকে অস্তিত্বহীন করে দিতে হবে। তাদেরকে দেশের রাজনীতি থেকে মুছে ফেলতে হবে। নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। এদিকে বিকেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঝালকাঠির রাজাপুর কানুদাসকাঠি ইসলামিয়া কমপ্লেক্স মাঠে নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপিকে উপড়ে ফেলার ঘোষণা দিয়েছেন ঝালকাঠি 1 আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর। তিনি বলেন, সামনে নির্বাচন হবে, বিরোধী দল নির্বাচন বয়কট করার চেষ্টা করবে। আমি যখন আপনাদের আওয়ামী লীগে যোগদান করেছি তখন এই অঞ্চলে বরিশাল বিভাগে আর কোনো বিরোধী দল থাকবে না। বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর বলেন, আমি অলরেডি কাঠালিয়া সকল বিএনপি লোক নিয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছি। রাজাপুরেরও অনেক অংশ এসে গেছে, 2-1 নাবালক এদিক ওদিক ঘোরাফেরা করছে। আমি যখন এই দলে এসেছি তারাও আমার সাথে এই দলে এসে যোগ দেবে। অপরদিকে লুটের টাকা ডামি ভোটে ঢালছে আওয়ামী লীগ, বললেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের জনগণের কষ্টার্জিত টাকা লুট করে বিদেশে পাচার করছে আওয়ামী লীগ। এখন সেই লুটের টাকা ডামি ভোটে ঢালছে তারা। সকালে কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার গোবিন্দাপুর বাস স্ট্যান্ড সড়কে সরকার পতনের 1 দফা দাবি এবং অসহযোগ আন্দোলন সফলে অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিলে এসব কথা বলেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, আজকে দেশের অর্থনীতির কি করুণ পরিণতি। বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি বলছে 2008 থেকে 2023 পর্যন্ত এই 15 বছরে ব্যাংক খাত থেকে অনিয়মের মাধ্যমে 92,261 কোটি টাকা লুটপাট করা হয়েছে। ব্যাংক খাত থেকে অনিয়মের মাধ্যমে বের করে নেওয়া এই অর্থ 2023-24 অর্থ বছরের বাজেটের 12% বেশি। ফলে এই অর্থে অনায়াসে বাজেট ঘাটতি মেটানো সম্ভব হতো। অপরদিকে অবরোধের সমর্থনে রাজধানীর বিভিন্ন স্থানে জামায়াতের বিক্ষোভ। ভোট বর্জনের আহ্বানে অবরোধের সমর্থনে রাজধানীর বিক্ষোভ মিছিল করেছে জামায়াতের নেতাকর্মীরা। সকালে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের উদ্যোগে পৃথকভাবে মিছিল হয়। এর মধ্যে উত্তরের ফার্মগেট, মিরপুর 60 ফিট, মোহাম্মদপুর, শেওড়াপাড়া সহ 12 স্থানে এবং দক্ষিণ ঢাকার গেন্ডারিয়া সহ বিভিন্ন স্থানে অবরোধের সমর্থনে মিছিল হয়। সকালে ঢাকা মহানগর উত্তর মিরপুর অঞ্চলের উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়েছে। তাদের মিছিলটি কল্যাণপুরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পথসভার মধ্য দিয়ে শেষ হয়। উত্তরের সহকারী সেক্রেটারি জেনারেল মাহফুজুর রহমান বলেছেন, সরকারের সাজানো, পাতানো ও প্রহসনে নির্বাচন প্রতিহত করতে জনগণ স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এসেছে। তারা সর্বাত্মক অবরোধের মাধ্যমে সারা দেশে অচল করে দিয়ে পাতানো নির্বাচনের প্রতি গণ অনাস্থা জানিয়েছে। তারা আর কথিত নির্বাচন বাতিল না হওয়া পর্যন্ত কোনোভাবেই রাজপথ ছাড়বে না।